আসসালামু আলাইকুম। নির্বাচনের আগে বড় ধাক্কা খেল বিএনপির জন্য এটা অনেক বড় দুঃসংবাদ। কুমিল্লা ৪ আসনে হাসনাত আব্দুল্লাহর সাথে যিনি নির্বাচন করতেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি, উনি ঋণ খেলাপির জন্য নির্বাচন কমিশন আগে ওনার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করছে। পরে উনি হাইকোর্টে একটা রিট করছিলেন, সেটা খারিজ হয়ে গেছে। তারপরে আবার উনি হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে আপিল করছেন, আজকে সেটা খারিজ হয়ে গেছে। আজকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের বিচারিক প্যানেল ফাইনালি খারিজ করে দিয়েছে ওনার এই আবেদন। আর উনি নির্বাচন করতে পারবেন না, এটাই শেষ। আর আপিল করার আর জায়গা নেই, সুযোগ নেই। বিএনপির আরেকজন প্রার্থীরা আজকে ভাগ্য নির্ধারিত হয়েছে, উনিও কুমিল্লা ১০ আসনের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া। ওনার সমস্যা হলো উনি দ্বৈত নাগরিকত্বের জন্য ওনার নির্বাচন কমিশন ওনার প্রার্থীতা অবৈধ ঘোষণা করছে। পরে উনিও আপিল করছেন হাইকোর্টে, সেখান থেকে ওনার আপিল খারিজ করে দিয়েছে। উনিও আবার অ্যাপিলেট ডিভিশনে আপিল করছেন, সেখানে আজকে ওনারটাও খারিজ হয়ে গেছে। তো নির্বাচনের আগে ধরেন বিএনপি ২টা আসন হারালো,